এনারা হলেন ধর্মপুরুষ। এটা ঠিক যে এরকম এই সংসারে আজ পর্যন্ত না কখনো হয়েছে আর না ভবিষ্যতে হবে। এই বিবাহ আমাদের সমাজের বহমান ধারার যে প্রবাহ তার বিপরীতে বয়ে চলেছে। সংসারে এমন অনেক ব্যক্তি থাকবেন যারা এটাকে সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখবেন না বুঝবেন, কিন্তু এরকম তো হতেই থাকে। যখনই সংসারে কোনো ব্যক্তি এক নতুন রীতির প্রচলন করে তার দিকে এগিয়ে যান, তাকে এর সম্মুখীন হতেই হয় দ্রৌপদী। বরং আমার মনে হয় যে এই সংসারে তুমি ছাড়া আর কোনো নারী আছেন যিনি এই বিষয়ে ভাবতেও পারেন। কিন্তু তুমি এই বিষয়ে ভাবছিলে। যদি এ সত্য না হয় তাহলে এতক্ষণ এখানে কেন আছো? তুমি সিদ্ধান্ত নিয়ে এখান থেকে চলে যেতে পারতে। না দরকার ছিল এখানে অপেক্ষা করার, না কৃষ্ণের পথপ্রদর্শনের। তুমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে এখান থেকে চলে যেতে দ্রৌপদী, তাও তুমি এখানেই রয়েছ। এর কারণ কি? কিভাবে যাব সখা কৃষ্ণ? অর্জুন আমার জন্য সেই পরাক্রমের প্রদর্শন দিয়েছেন যা এই সংসারে কেউ করতে পারেনি। উনি আমাকে জয় করেছেন। যদি আমি চলে যাই তাহলে সেই জয় মূল্য হারাবে। শুধু তাই নয়, সমস্ত পাণ্ডবগণ শুধু আমার জন্য সন্ন্যাস গ্রহণ করতে প্রস্তুত হয়ে গেছেন। এত বড় ত্যাগ এই সংসারে কে করতে পারেন? যদি আমি চলে যাই তাহলে এই ত্যাগও মূল্য হারাবে। আমি মাতা কুন্তির চোখে আমার জন্য স্নেহের অশ্রু দেখেছি। যদি আমি চলে যাই তাহলে সেই স্নেহও তো মূল্য হারাবে। বলুন না সখা কৃষ্ণ, আমি এখান থেকে কি করে চলে যাই? কুন্তি পিসির বিষয় ভাবলে, সমস্ত পাণ্ডবদের বিষয়ও ভাবলে, সবার আবেগের বিষয়ও ভাবলে। তুমি নিজের বিষয় এখনো কেন ভাবলে না দ্রৌপদী? নিজের বিষয় সিদ্ধান্ত কেন নিলে না? যদি আমি কোনো সিদ্ধান্ত নিই তাহলে সমগ্র সংসার আমাকে কলঙ্কিত করবে, আমার অস্তিত্বের প্রতি লজ্জাজনক মন্তব্য করবে। এটা কখনো ভুলো না দ্রৌপদী। তোমার অস্তিত্ব, তোমার ব্যক্তিত্বের জন্মই হলো অগ্নির থেকে। আগুনের মতোই পবিত্র আর আগুনের মতোই তেজস্বী। যদি কেউ তোমাকে কলঙ্কিত করার চেষ্টাও করে তাহলে সর্বপ্রথম তার নিজের হাত পুড়ে যাবে। যদি কেউ তোমার অস্তিত্ব নিয়ে লজ্জাজনক প্রশ্ন করে তাহলে তুমি না, এই সমস্ত সংসার তাকে উত্তর দেবে। একজন মাতার কথার জন্য, অর্জুনের বিজয়ের জন্য, পাণ্ডবদের নিঃস্বার্থতার জন্য তুমি যদি এই সিদ্ধান্ত নাও, এটাই ধর্ম হবে দ্রৌপদী। আর ধর্ম সর্বদা সবার মঙ্গলই করে। এই ধর্ম তোমাকে এই সংসারের সবথেকে বড় ধর্মচক্র পরিবর্তনের ভাগীদার করবে। আর এই সংসার দ্রৌপদীকে কখনো ভুলবে না। আর যেহেতু তোমার এই ত্যাগ তোমার মনের নিঃস্বার্থতার পরিচয় বহন করে, এই বিবাহ ধর্ম বিবাহ হবে দ্রৌপদী। যত সময় লাগে নাও, শান্ত মনে ভেবে দেখো যে তুমি কি করতে চাও। ভেবে দেখো যে এই সম্পর্ক তুমি এগিয়ে নিয়ে যেতে চাও নাকি চাও না। আর একটা কথা সবসময় মনে রেখো, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, এই সখা সর্বদা তোমার সাথে আছে।
মাধব, আপনার প্রত্যেকটা কথা সত্য, কিন্তু জানি না কেন আমার মন বলছে যে দ্রৌপদীর সিদ্ধান্ত নাই হবে। একটা কথা সবসময় মনে রেখো পার্থ, অন্য কারোর সিদ্ধান্তর বিষয়ে ভাবনা চিন্তা করা আমাদের কাজ নয়। আমাদের কাজ স্পষ্টভাবে নিজের পক্ষ তাদের সামনে তুলে ধরা, তাদের সত্য এবং ধর্মসঙ্গত পথ দেখানো। বাকি যা আছে তাদের উপরে ছেড়ে দাও। যা সিদ্ধান্ত হবে তা তাদের হবে, চিন্তা নয়, চিন্তন করো। মাতা, আমাকে আমার কটু বচন এবং ক্রোধের জন্য ক্ষমা করে দিন। ক্ষমা তো আমার চাওয়া উচিত, আর তাও আবার সারা জীবন। খুব ভালো সংস্কার পেয়েছো তুমি। এই সংস্কার আমি আমার বাবার থেকে পেয়েছি, আর আমি সিদ্ধান্ত নিয়েছি। আমি এই বিবাহের জন্য প্রস্তুত প্রস্তুত প্রস্তুত। ধন্যবাদ পাঞ্চালী, আমাদের এই ধর্ম সংকট থেকে মুক্তি দেওয়ার জন্য। তুমি সত্যিই মহান। সকল প্রকার ত্যাগের ঊর্ধ্বে তোমার এই পরিত্যাগ, আর সংসার তোমার এই পরিত্যাগ কোনো দিনও ভুলবে না। অর্জুনকে আমি আমার স্বামী রূপে গ্রহণ করেছি, তাই ওনার মাতা আমারও মাতা হন। ওনার কথার মান রাখা আমার ধর্ম। গর্বিত আমি যে তুমি আমার পুত্রবধূ। মাধব, আজ আপনি আমাকে আশ্চর্য করলেন। আপনার জ্ঞান অদ্ভুত। আমি অনেক কিছু শিখতে চাই আপনার থেকে। আপনার সান্নিধ্যে এরকম মনে হয় যেন আমার জ্ঞানের যাত্রা সবেমাত্র আরম্ভ হয়েছে। এই যাত্রা একদিন সবাইকে নিজের প্রারব্ধের দিকে নিয়ে যাবে। সবাইকে। মহারাজ, আপনি জেনে আনন্দিত হবেন যে পিতামহ ভরত বংশী গঙ্গা পুত্র দেবব্রত ভীষ্ম হস্তিনাপুরে ফিরে এসেছেন। আমাকে এই মুহূর্তে ওনার কাছে নিয়ে চলো, আমি নিজে ওনাকে স্বাগত জানাতে চাই। আপনাকে আমাকে স্বাগত জানানোর জন্য কোথাও যাবার প্রয়োজন নেই মহারাজ, কারণ চিরকালের মতো এই সিংহাসনকে আমার প্রথম প্রণাম জানাতে আমি নিজেই আসব।